হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10-এ পড়ছো তাদের আজকে আমি জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের চতুর্থ পর্ব অর্থাৎ 1.4 মানে পার্টের প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র থেকে তোমাদের আজকে আমি সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। ঠিক আছে, এর আগে আমি 1.3 পর্যন্ত 1.2 এবং 1.3 পর্যন্ত দিয়ে দিয়েছি। আজকে তোমাদের আমি 1.4 প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় থেকে তোমাদের আজকে আমি সাজেশন প্রশ্নগুলো বলবো। ঠিক আছে, তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। তো চলো শুরু করি। প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্রতে প্রথমে তোমাদের এটা কথা বলে রাখি, নিউরনের গঠনের ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে। এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবেই, মনে করো এসেই গেছে। তাই নিউরনের ছবি সহ নিউরনের এই যে পর্বগুলোর নাম, সেই নাম সহ কিন্তু প্র্যাকটিস করবে। ওকে, তোমাদের টেক্সট বুকও পেয়ে যাবে ছবিটা, যেখান থেকে খুশি হোক প্র্যাকটিস করো, অসুবিধা নেই। কিন্তু আমি বারবার করে বলছি, নিউরনের ছবিটা আঁকা শুরু করে দাও। স্নায়ুতন্ত্রের কাজগুলো আলোচনা করো, ইম্পর্টেন্ট করবে। ঠিক আছে, নিউরন কাকে বলে? চিত্রসহ স্নায়ুকোষের ছবি বা নিউরনের গঠন, যেটা তোমাদের একটু আগে আমি প্রথমেই বললাম। নিউরন কাকে বলে সহ নিউরনের ছবিটা তোমাদের পরীক্ষাতে আসবেই। আবারও বলছি, নিউরনের ছবিটা কিন্তু মাস্ট তোমাদের প্রত্যেকের প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু করো। এই সমস্ত প্রশ্ন তো তোমাদের টেক্সট বুক থেকেও তোমরা করতে পারো, অসুবিধে কিচ্ছু নেই। অ্যাকশনের গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করবে। অ্যাকশনের কাজ, ডেনড্রনের কাজ, এগুলো পার্ট পার্ট করে আলাদা করে তোমরা পড়ে নিও। ঠিক আছে, কাজের ভিত্তিতে নিউরনের প্রকারভেদগুলো কি কি, অর্থাৎ সংজ্ঞাবহ নিউরন বা সেন্সরি নিউরন করবে। তারপরে দেখা রয়েছে সংযোজী বা রিলে বা অ্যাডজাস্টার নিউরন। তারপর রয়েছে আজ্ঞাবহ নিউরন, নিউরনের প্রকারভেদগুলো একবার দেখবে। ঠিক আছে, সাইন্যাপস কাকে বলে? সাইন্যাপসের গঠন চিত্র সহ আলোচনা কর। পুরো কোয়েশ্চেন অ্যান্সারটা একবার দেখে নাও। আমি এখানেও তোমাদের উত্তর দেখিয়ে দিচ্ছি, যদি তোমাদের মনে হয় তোমাদের নিজেদের টেক্সট বুক থেকে অ্যান্সারটা করতে পারো, সেটা আরো বেশি ভালো হয়। প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদগুলো উদাহরণ সহ ছকের মাধ্যমে আলোচনা করবে। দেখে নাও পুরো উত্তর। সহজাত বা জন্মগত বা শর্তবিহীন প্রতিবর্ত ক্রিয়ার সংজ্ঞা, বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। করবে। দেখে নাও পুরো উত্তর ভালো করে। প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ কাকে বলে? একটি সরল প্রতিবর্ত চাপের অংশগুলোর নাম লেখো। একটি প্রতিবর্ত চাপের সাহায্যে কিভাবে প্রতিবর্ত ক্রিয়া ঘটে তার পর্যায়ক্রমিক ধারণা দাও। দেখে নাও পুরো উত্তর ভালো করে দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই সঙ্গে ছবিটা প্র্যাকটিস করো। ঠিক আছে, প্রশ্ন, মানব চক্ষুর অক্ষুগোলকের স্ক্লেরা, রেটিনা ও ক্রোয়েডের একটি করে গঠনগত বৈশিষ্ট্য লেখো। দেখে নাও ছবিটা ভালো করে। এই চোখের ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে, এটাও তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তারপরের প্রশ্ন, উপযোজন কাকে বলে? উপযোজনের মাধ্যমে মানুষের চোখ কিভাবে কাছের ও দূরের বস্তু দেখতে সক্ষম, সংক্ষেপে বর্ণনা করো। দেখে নাও পুরো অ্যান্সারটা ভালো করে দেখে নাও, চার্টের আকারে সুন্দর করে লিখে দিয়েছে। করবে। মানব দেহে চোখের বিভিন্ন অংশ এবং তার কাজ, এইটা ভালো করে করবে। ঠিক আছে, স্ক্লেরার কাজ কি, আইরিশের কাজ কি, তারারন্ধ্রের কাজ কি, প্রত্যেকটার কাজ ডান দিকে রয়েছে এবং বাঁ দিকে অক্ষিগোলকের বিভিন্ন অংশ নাম রয়েছে। এই দুটো জায়গা ভালো করে করবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস দেখো খুব সুন্দর আকারে চার্টের আকারে রয়েছে, এটা তোমাদের নিজেদের টেক্সট বুকও পেয়ে যাবে। ভালো করে করো কিন্তু। অক্ষিগোলকের বিভিন্ন অংশ, তাদের কাজ। নিউরন ও স্নায়ুর মধ্যে সম্পর্ক কি? করবে। নিউরোগ্লিয়া কোষ কাকে বলে? এর কাজগুলো লেখো। মায়োলিন সিথ কি? এর কাজ কি? স্নায়ুগ্রন্থি কাকে বলে? কোষদেহ থেকে স্নায়ুগ্রন্থির সৃষ্টি সম্পর্কে ধারণা দাও। দেখবে একটু কঠিন চ্যাপ্টারটা, ঠিক আছে, একটু ধরে পড়ো। গুরু মস্তিষ্কের কাজ লেখো, ইম্পর্টেন্ট রয়েছে। করবে। সেরিব্রাল কর্টেক্সের অবস্থান ও কাজ। করবে। হাইপোথ্যালামাসের অবস্থান ও কাজ। করবে। লঘু মস্তিষ্ক কাকে বলে? এর অবস্থান ও কাজ। এর পুরো উত্তর এ পর্যন্ত শেষ হলো। তারপর সুষুম্নার শীর্ষকের অবস্থান ও কাজ। করবে। সুষুম্না কাণ্ডের কাজ। করবে। সিএসএফ কি? এর কাজ কি? সিএসএফ পুরোনাম পরীক্ষাতে আসে। করবে। নিম্নলিখিত ঘটনাগুলো কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া, কারণ সহ লেখো। উদাহরণ দিয়ে দেবে, পাশে বলবে এটা কি প্রতিবর্ত ক্রিয়া। তো ভালো করে দেখবে। এর পুরো উত্তর এ পর্যন্ত শেষ হলো। মায়োপিয়া কি? মায়োপিয়া রোগের কারণ ও প্রতিকার। হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়া বলতে কি বোঝো? করবে। ঠিক আছে, হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য। করবে। অ্যাকশন ডেনড্রনের মধ্যে পার্থক্য। করবে। দেখে নাও ভালো করে। সংজ্ঞাবহ নিউরন ও আজ্ঞাবহ নিউরন। করবে।
গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্কের মধ্যে পার্থক্য করবে। সহজাত প্রতিবর্ত ক্রিয়া ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য করবে। কর্নিয়া ও রেটিনার মধ্যে পার্থক্য করবে। মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়া এদের মধ্যে পার্থক্য করবে। ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন অর্থাৎ মান 2, স্নায়ুতন্ত্রকে ভৌত সমন্বয়ক বলে কেন? প্রাণীদের স্নায়ুতন্ত্র ও হরমোনের কার্যগত একটি সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। নিউরনকে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক বলা হয় কেন? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হল। মেনিনজেস কি? মেনিনজেসের কাজ লেখো। নিচের ক্রিয়াগুলোর মধ্যে কোনটি বা কোনগুলো সহজাত বা কোনগুলো অর্জিত তা লেখো। দূরদর্শনে কোনো উত্তেজক খেলা দেখার সময় একজন দর্শক কোন কোন প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন করেন? অক্ষি গোলকের নিউরন সমৃদ্ধ স্তরটির নাম, অবস্থান লেখো। এই স্তরের কাজ লেখো। লেন্স কি? এর কাজ কি? পিতবিন্দু কাকে বলে? এর কাজ কি? অশ্রুগ্রন্থির কাজ কি? মানবচক্ষুতে স্ক্লেরার অবস্থান ও কাজ, কোরয়েডের অবস্থান ও কাজ, কর্নিয়ার অবস্থান ও কাজ করবে। প্রাত্যহিক জীবনে উপযোজনের গুরুত্ব কি? একনেত্র দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে? করবে। এবার শর্ট কোয়েশ্চেন 1 নম্বর দেখে নাও। কোন তন্ত্র প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজের মধ্যে সমন্বয় সাধন করে? উত্তর স্নায়ুতন্ত্র। তারপরে প্রশ্ন, স্নায়ুতন্ত্রবিহীন একটি বহুকোষী জীবের নাম? উত্তর স্পঞ্জ। তারপরের প্রশ্ন, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককের নাম? উত্তর নিউরন। স্নায়ুকোষের স্বল্প দৈর্ঘ্যের প্রবর্ধকের নাম কি? উত্তর ডেনড্রন। অ্যাক্সনের শাখান্বিত প্রান্তদেশকে কি বলে? উত্তর প্রান্তবুরুষ বা এন্ড ব্রাশ। নিজাল দানা কোথায় থাকে? এটি কি নিয়ে গঠিত? উত্তর নিউরোসাইটন ও ডেনড্রনে, আর এটি নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত। সোয়ান কোষ কোথায় থাকে? উত্তর নিউরনের অ্যাক্সনের দৈর্ঘ্য বরাবর মেডুলারি আবরণ ও নিউরিলেমার মাঝে সুস্পষ্ট নিউক্লিয়াসযুক্ত একাধিক সোয়ান কোষ থাকে। ঠিক আছে। মায়েলিন আবরণের মাঝের খাঁজটির নাম কি? উত্তর র্যানভিয়ারের পর্ব। অ্যাক্সনের আবরণকে কি বলে? বলে অ্যাক্সোলেমা। ঠিক সেইভাবেই স্নায়ুকোষের অ্যাক্সনের সবচেয়ে বাইরের আবরণের নাম কি? উত্তর নিউরিলেমা। ঠিক আছে। স্নায়ুকোষের কোন অংশ পরবর্তী স্নায়ুকোষ থেকে স্নায়ুস্পন্দন গ্রহণ করে? উত্তর ডেনড্রন। স্নায়ুকোষের কোন অংশ কোষদেহ থেকে স্নায়ুস্পন্দন পরবর্তী স্নায়ুকোষে পৌঁছাতে সাহায্য করে? উত্তর অ্যাক্সন। কোন রাসায়নিক পদার্থ স্নায়ুস্পন্দনকে এক নিউরন থেকে অপর নিউরনে প্রবাহিত করে? উত্তর নিউরোট্রান্সমিটার। পরপর অবস্থিত দুটি নিউরনের সংযোগ স্থলকে কি বলে? উত্তর সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ। ঠিক আছে। অগুরু মস্তিষ্কের 3টি প্রধান অঞ্চলের নাম? গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। পশ্চাৎ মস্তিষ্কের 3টি প্রধান অঞ্চলের নাম দেখে নাও। পন্স, লঘু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক। ঠিক আছে। মস্তিষ্কের গহ্বরকে কি বলে? উত্তর দেখে নাও নিলয় বা ভেন্ট্রিকল। গুরু মস্তিষ্কের গোলার্ধগুলি পরস্পর কিসের মাধ্যমে যুক্ত থাকে? উত্তর দেখে নাও কর্পাস ক্যালোসাম নামক স্নায়ু যোজকের মাধ্যমে যুক্ত থাকে। মস্তিষ্কের কোন অংশকে সেতু মস্তিষ্ক বা যোজক বলে? উত্তর দেখে নাও পন্স। ঠিক আছে। মস্তিষ্কের প্রবেশদ্বার কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর ফোরামেন ম্যাগনাম। কোন ব্যক্তির ক্ষুধা, তৃষ্ণা ও নিদ্রা মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? উত্তর হাইপোথ্যালামাস। কোন ব্যক্তির জিহ্বা সঞ্চালন ও খাদ্য গলাধঃকরণ মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? উত্তর সুষুম্না শীর্ষক। তারপরের প্রশ্ন, বমন ও লালাক্ষরণ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? উত্তর সুষুম্না শীর্ষক। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরের নাম কি? উত্তর নিউরোসিল। ঠিক আছে। সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় গহ্বরে অবস্থিত তরলকে কি বলে? উত্তর সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। মেনিনজেসের অবস্থান বিবৃত করো। মস্তিষ্ক সুষুম্না কাণ্ড অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সিএনএস এর বাইরে আবরণ রূপে থাকে। সুষুম্না কাণ্ডের গহ্বরকে কি বলে? উত্তর দেখে নাও সেন্ট্রাল ক্যানাল বা কেন্দ্রীয় নালী। সিএসএফ এর অবস্থান বিবৃত করো। উত্তর দেখে নাও নিউরোসিল ও সাব অ্যারাকনয়েড স্পেস। সিএসএফ পুরো নাম কি? একটু আগেই তোমাদের বলা হলো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এই পুরো নামটা কিন্তু ভালো করে মনে রাখবে। কানের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম লেখো। উত্তর অডিটরি স্নায়ু। ঠিক আছে। দেখে নাও ভালো করে। একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। উত্তর উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হওয়া। ঠিক আছে। শিশুদের মাতৃস্তন্য পান কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া? উত্তর
জন্মগত। শিশুদের হাঁটতে শেখা, এটি কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া? উত্তর অর্জিত বা অভ্যাসগত। ঠিক আছে। সুস্বাদু খাদ্যের দর্শনে লালাক্ষরণ কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া? এটি অর্জিত। শিশুর কথা বলতে শেখা, এটি কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া? দেখে না উত্তর অর্জিত। ঠিক আছে। তারপর চোখের কোরোয়েড স্তর কার প্রভাবে কালো রঙের হয়? উত্তর মেলানিন রঞ্জক। চোখের বহিরা বরকের নাম কি? উত্তর দেখে নাও স্ক্লেরা ও কর্নিয়া। চোখের কোন স্তরে প্রতিবিম্ব গঠিত হয়? এটাও আসে রেটিনাতে। কোন স্নায়ু দর্শনে সাহায্য করে? উত্তর অপটিক স্নায়ু। অশ্রুটা কি? অশ্রু হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের চোখে অবস্থিত ল্যাক্রাইমাল গ্ল্যান্ড বা অশ্রুগ্রন্থি থেকে ক্ষরিত উৎসেচক বা বিভিন্ন লবণ সমন্বিত স্বচ্ছ একটি তরল। রডকোষে প্রচুর কোন প্রকার রঞ্জক থাকে? উত্তর রোডোপসিন। রেটিনা কোথায় দেখা যায়? উত্তর অক্ষিগোলকের পশ্চাৎ অংশে অর্থাৎ কোরোয়েডের নিচে। চোখের ভিতরের চাপ অর্থাৎ মানুষের চোখের ভিতরের চাপ নিয়ন্ত্রণ করে কে? উত্তর দেখে নাও ভিট্রিয়াস হিউমার নামক তরলটি প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে এবং অক্ষিগোলকের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। এর পরের প্রশ্ন, লেন্সের সম্মুখভাগের প্রকোষ্ঠে অর্থাৎ কর্নিয়া ও লেন্সের মাঝে অবস্থিত স্বচ্ছ তরলের নাম করো। উত্তর অ্যাকুয়াস হিউমার। মানুষের চোখের লেন্সের আকৃতি কিরূপ হবে? উত্তর দ্বি উত্তল। ঠিক আছে। দ্বি উত্তল হচ্ছে মানুষের চোখের লেন্সের আকৃতি। মানব চক্ষুতে তারারন্ধ্রের কাজ করে। উত্তর অক্ষিগোলকে আলোর প্রবেশে সাহায্য করে বা তারারন্ধ্রের কাজ হচ্ছে এটা। দ্বিনেত্র দৃষ্টি দেখা যায় এমন দুটো প্রাণী। উত্তর বাজ পাখি, পেঁচা, মানুষ। চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়? উত্তর হাইপারমেট্রোপিয়া সংশোধনে উত্তল লেন্স। বোঝা গেল? চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটির কারণে অবতল লেন্স ব্যবহার করা হয় বা মায়োপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তর মায়োপিয়া সংশোধনে অবতল লেন্স। বোঝা গেল? হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে উত্তল লেন্স, মায়োপিয়া সংশোধনে অবতল লেন্স। মনে থাকে জানো। আবার ঘুরিয়েও আসতে পারে। হাইপারমেট্রোপিয়াতে কোন দৃষ্টি ব্যাহত হয়? উত্তর নিকট দৃষ্টি। ঠিক আছে। আর মায়োপিয়াতে দূরের দৃষ্টি। বোঝা গেল? আর যেটা তোমাদের আমি একটু আগেই বললাম প্রথম দিকেই, ছবি, এই অধ্যায়ে তোমার ছবি কিন্তু থাকছেই। চোখের প্রস্থচ্ছেদের চিত্র দেখে না ভালো করে, নাম সহ ভালো করে প্র্যাকটিস করবে। এখানে খুব সুন্দর করে আঁকা রয়েছে, এটা দেখেও করতে পারো। নিউরনের ছবি ও তার বিভিন্ন অংশ চিহ্নিতকরণ। ঠিক আছে, এটা ভালো করে করবে। মস্তিষ্কের চিত্র। ঠিক আছে, যে সমস্ত চিত্র আমি বলছি চিত্রগুলো প্র্যাকটিস করো, পরীক্ষাতে কিন্তু কমন পেয়ে যাবে। আর রয়েছে প্রতিবর্ত, সরল প্রতিবর্ত চাপের চিহ্নিত চিত্র। ঠিক আছে। তো তোমাদের আমি এই চারটে চিত্রের মধ্যে তিনটে জোর দিয়ে করতে বলবো। এক হচ্ছে এই প্রতিবর্ত চাপ, নিউরন, আর হচ্ছে চোখের অক্ষিগোলকের ছবি। ঠিক আছে, ভালো করে কিন্তু করো। তো এই হচ্ছে তোমাদের 1.4 থেকে সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, এর মধ্যেই কমন পাবে। নেক্সট ভিডিও তোমাদের 1.5টা দিয়ে দেবো। তাহলে আজকের আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিও।